সো হ্যালো এসবি আর ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। সো গাইস আজকে আমি ব্লগটা পুরো ভয়েস ওভারটা করছি আমাদের পাথরচাপড়ি মাজারের বিহাইন্ড সিনগুলোকে। সো গাইস আমরা প্রথমে চলে গিয়েছিলাম হাওড়া থেকে আমরা ট্রেন ধরে ট্রেনের ভিউ দেখতে দেখতে সোজা চলে গেলাম সিউড়ি, ঠিক আছে। আর গাইস আমাদের এখন বাড়িতে কাজ হচ্ছে, ঠিক আছে, তাই একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ইগনোর করবে। সো গাইস আমরা সিউড়ি স্টেশন পৌঁছে ওখান থেকে নেবে সিঁড়ি দিয়ে উপরে উঠে ফের নিচে নেবে, ঠিক আছে। আমরা ধরে নিলাম টোটো, ঠিক আছে। এবার টোটো করে দাও গাইস, সিউড়ি স্টেশনের বাইরে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। তো সেখান থেকে একটা দুটো টোটো বুকিং করে নিলাম আমরা। তারপর চলে গেলাম আমরা ভিউ দেখতে দেখতে সোজা পাথরচাপড়ি মাজারের ঠিক সামনে দুটো হোটেল আছে, সারা হাউস অ্যান্ড জারা হাউস। তো গাইস আমরা স্টে করেছিলাম সারা হাউসের ভিতরে। দেখো গাইস পাথরচাপড়ি মাজারের পুরো সামনে এই দুটো হোটেল তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এদের নাম্বারটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আর এদের এই হোটেলের সামনে থেকে পুরো পাথরচাপড়ি মাজারের ভিউটা দেখা যায়। তো তোমরাও দেখতে পাবে। এই দেখো গাইস এটা হচ্ছে এদের হোটেলের নাম্বার। সো গাইস আমি উপরে উঠে গেলাম আর সিঁড়ির এখান থেকেও বেশ সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো পাথরচাপড়ি মাজারের, ঠিক আছে। সো এবার রুমগুলো দেখিয়ে দিই গাইস। রুমগুলো জাস্ট ভালো, 300 টাকা ডে নিচে, ঠিক আছে। 300 টাকা হিসাবে রুম বেশ ঠিকই ছিল, আমরা 1 ডে স্টে করেছিলাম। আর বাথরুমও বেশ ঠিকঠাকই ছিল। সো তারপর আমরা বেরিয়ে পড়লাম একটু বাইরের দিকে ঘোরাঘুরি করার জন্য, মানে হোটেলে একটু জাস্ট পেট পুজোর জন্য, ঠিক আছে। সো পেট পুজোর জন্য আমরা প্রথমে গেলাম এই হোটেলের পাশেই কিছু হোটেলে। সো সেই সব হোটেলগুলো ছেড়ে একজন বললো ওইদিকে একটা ভালো হোটেল আছে, কিন্তু সেই হোটেলে গিয়ে আমাদের পোপাট হয়ে গেল। দেখো গাইস সারা হাউস অ্যান্ড জারা হাউসের পাশে এইখানে 3-4টে হোটেল আছে। সো এইসব হোটেলেই তোমরা খাবে। আমরা যে হোটেলে ফার্স্ট টাইম গিয়েছি সেই হোটেলে একদম খাবে না, চলো তোমার দেখাচ্ছি। সো গাইস দেখো ওই সামনে দিয়ে একটা রাস্তা ঢুকে যাচ্ছে মার্কেটের ভিতর দিয়ে গিয়ে একটু গেলেই দেখবি সামনে 5-6টা হোটেল লাইন দিয়ে আছে। সো এই হোটেলগুলো গাইস একদম বেকার ফালতু খাবার করে গাইস। 100 টাকা বিরিয়ানির প্লেট নিল, কিন্তু বিরিয়ানি যেন হচ্ছে মাংস আর ভাত মেখে দিয়েছে, একদম ফালতু হোটেল। সো গাইস তারপর আমরা স্নান টান করে রেডি হয়ে চলে আসলাম মাজারের দিকে যাবো বলে। আর এখানে রোহিত ভিডিও করতে ব্যস্ত, ঠিক আছে, আমার ক্যামেরা না ধরে। সেটাই বলছিলাম। আর গাইস এখানে নাকি একটা ঝর্ণা আছে, মানে একটা কুঁয়া আছে যেটার নাম এখানে ঝর্ণা। সো সেইখানেও আজকে আমরা যাবো, চলো তোমাদের পুরোই দেখাই, ঠিক আছে। যে কোথাও কোথাও গেলাম এখানে কী কী আছে পুরো ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে। ওই ঝর্ণাটা হচ্ছে মানে আমার যে পাথরচাপড়ি মাজারের দাতা বাবা, এনার নাম হচ্ছে যার মাজার তার নাম হচ্ছে দাতা বাবা, ঠিক আছে। তাকে সবাই দাতা বাবা বলে চেনে। সে নাকি অজু করার জন্য পানি খুঁজছিল, আর পানি পায়নি যখন ওই জঙ্গলে এরম মানে ঘুরিয়ে দিয়েছিল, আর ওইখান থেকে পানি বেরিয়ে গিয়েছিলো, ঠিক আছে। সেই দেখে ওই জায়গাটা ওইখানে এখনও প্রকৃতিভাবে নাকি জল আছে। সো সেই জায়গাটি আজকে আমরা যাবো। আর এদিকে রোহিতের ফোনের ক্যামেরা আমি ঠিক করছিলাম, এবারও ভিডিও করতে পারবো ভালো করে। তো চলো গাইস বেশি না দেরি করে আগে একটু মার্কেটের দিকে ঘোরা যাক, তারপর যাওয়া যাক ওই দিকে। দেখো গাইস ওই দিকটা পুরো মার্কেট, মানে পাথরচাপড়ি মাজারের পিছন দিকেই আছে মার্কেট। সো গাইস আমরা এখন যাব সেই ওই ঝর্ণাটার কাছে, মার্কেটে একটু সন্ধ্যের দিক করে বেরোবো, এখন মার্কেট ওপেন করিনি। সো গাইস আমরা চলে এসেছি ওই ঝর্ণার কাছে, মানে এই কুঁয়াটার কাছে। দেখো এরম টাইপ কুঁয়া। সো গাইস আমরা এখান থেকে 1 লিটার মতো পানি তুলে নিয়েছি, ঠিক আছে। সো গাইস চলো এবার যাই একটু মাজারের দিকে, ঠিক আছে। আর দেখো আমরা 1 লিটার মতো জল তুলেছি, আর একদম পানিতে কোনো নোংরা কিছু দেখা যাচ্ছে না। সো গাইস তারপর আমরা চলে আসলাম এইখানে মার্কেটের দিকে, ঠিক আছে। চলো এবার মার্কেটের দিকে যাব, তার আগে একটু চা খেয়ে নিলাম আমি আর রোহিত আমার ব্লগ দেখছে। দেখো কালকে যে ব্লগটা পোস্ট করেছিলাম সেটাই রোহিত এখন দেখছে বসে বসে, ঠিক আছে। আর গাইস ব্যাকগ্রাউন্ড নয়েজটা তোমরা একটু ইগনোর করো, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক গাইস। এই দোকানের নামটা কি তোমরা একটু কমেন্টে বলো, আমি নামটা উচ্চারণ করতে পারছি না, ঠিক আছে। আর রোহিতের দিকে হ্যাঁ করে হেসে যাচ্ছে, ঠিক আছে। চলো এবার যাওয়া যাক মার্কেটের দিকে। আর এটা হচ্ছে মার্কেটের যাওয়ার রাস্তা, ঠিক আছে, ওই হোটেলের পুরো পাশ থেকেই, ঠিক আছে। সো গাইস চলো আমরা ঢুকি এবার মার্কেটের দিকে। তার আগে মনে হচ্ছে একটু দেখো গাইস এটা হচ্ছে পাথরচাপড়ি মাজারের পিছন দিকে, ঠিক আছে। আর এইখানে একটা জিনিস দেখলাম, এখানে সব গাইস ঘোড়া রাখা রয়েছে। দেখো তোমাদের দেখাচ্ছে, দেখো এখানে ঘোড়া মুবারক রাখা রয়েছে, কিন্তু জায়গাটা একটু পরিষ্কার না। দেখো কত ঘোড়া, এগুলো দাতা বাবার ঘোড়া ছিল মনে হচ্ছে, আমরা ঠিক জানি না, তাও বললাম আর কি। আর কিছু না, এবার চলো মার্কেটের দিকে যাব। সো গাইস একটা প্রবলেম হয়ে গিয়েছে, মার্কেটের ভিডিওগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে, তাই মার্কেটের ভিডিও আমি এখন তোমাদের দেখাতে পারলাম না। তাও তোমরা আমাদের যে দুটো ব্লগ আপলোড আছে সেখানে মার্কেটের ফুল ডিটেলস ফুল ভিডিও আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সো গাইস এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, আমরা চলে এসেছি এখন স্টেশনে, ঠিক আছে। তো এখান থেকে রোহিতের সাথে কথা হচ্ছে কে উইন্ডো সিট নেবে, আমি না রোহিত।
ঠিক আছে। তো এবার যাই, গিয়ে দেখা যাবে কে কে উইন্ডো সিট নেয়। আর রোহিতের সাইড মজা করলাম। সো গাইস আমি উইন্ডো সিট পেয়ে গিয়েছি ফার্স্টে। আমার সাথে রোহিতের কথা হয়েছে 2 ঘন্টা আমি বসবো, 2 ঘন্টা ও বসবে। তাই এখনও মুড অফ করে বসে বসে। এটা কী বলে গাইস, আমাদের এখানে টিকটিকির ডিম বলে, তোমাদের এখানে কী বলে কমেন্ট করবে, ঠিক আছে। সেইটা খাচ্ছে। এবার দেওয়া গাইস, রোহিতের ভাই আরিশ বসেছে উইন্ডো সিটে আর আমিও বসেছি উইন্ডো সিটে। ঠিক আছে, চলো এবার আমরা যাই বাড়ির দিকে। আর এখান থেকে ভিউ দেখতে দেখতে এনজয় করতে 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 আমরা ফাইনালি চলে আসলাম আমাদের ডেস্টিনেশন হাওড়া। সো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলে দেবে, ঠিক আছে।